আসসালামু আলাইকুম। আমি কথা বলতেছি সেটা হচ্ছে বর্তমানে আমাদের সমাজে আলেম ওলামারা যেভাবে মুফতি ইমাম সাহেব এখন বয়ান করতেছেন এবং সবাই সবাই প্রতিবাদ করতেছে, সব জায়গায় সবাই যেন বুক ফুটিয়ে প্রতিবাদ করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করবেন। আমরা এমন একটা রাষ্ট্র, এই রাষ্ট্রে আপনি আপনার বাক স্বাধীনতা আপনার মনে প্রকাশ করতে হবেন, এর অনেক বিরুদ্ধে থাকতে পারবেন। আমরা একটা রাষ্ট্র চাই, আমরা কোন রাষ্ট্র দেখি না, আমরা কারো গোলাম না, কারো পা চা গোলাম চাই না। আপনারা সবাই যে যেখানে আছেন প্রত্যেকে অন্যায় অন্যায়কে কখনো কেউ সাপোর্ট করবেন না। আপনি যদি অন্যায়কে সাপোর্ট করেন তাহলে আপনি নিজেও অন্যায়ের সাথে আপোষ করেন। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবেন, দেখবেন ইনশাল্লাহ আমার সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ একদিন সত্যিকারের সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে। আপনারা কেউ আর অন্যায়ের সাথে দয়া করে আপোষ করবেন না। কোনো ঘুষ সুদ চাঁদাবাজি যা দেখেন সব জায়গায় আপনারা প্রতিবাদ করে যাবেন, প্রতিবাদ করে যাবেন, উচ্চস্বর কথা বলবেন, উচ্চ কণ্ঠে কথা বলবেন। আপনারা কেউ কোনো জায়গায় ঘুষ দিবেন না, কোনো অন্যায়ের সাথে কেউ আপোষ করবেন না। অন্যায়ের সাথে আপনি আপোষ করা মানে আপনি আপনার ইমানের দায়িত্ব সাতাশ করেছেন। কখনো কেউ আপনাদের ইমানি দায়িত্ব থেকে এক চুলো সরবেন না, ঠিক আছে? কারণ ইমাম সাহেবদেরকে বলতেছি, আপনারা সব সময় হক কথা বলবেন। মসজিদে দাঁড়িয়ে, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আপনারা হক কথা বলবেন। চাকরি একটা গেলে আরেকটা আসবে, কিন্তু আপনি হক কথা বলা ক্ষমা দেবেন না। হক কথা বলা থেকে আপনি বিরত থাকবেন না। আপনি কাউকে ভয় পাবেন না। আপনি একজন আলেম, আপনি আপনার নিজের স্বাধীনতাভাবে কথা বলেন, ঠিক আছে? আপনারা আলেমদের সাজেশন দিবেন, আপনারা দেশ অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ করবেন। যেভাবে ছাত্র আন্দোলনের সময় আপনারা অন্যায় প্রতিবাদ করেছেন, আপনাদের চাকরি গেছে, আমি চাই এভাবে আপনারা প্রতিবাদ করবেন। পরোয়া কেউ করেন নাই, আর কখনো বাংলাদেশে বাংলার জমিনে কেউ চাকরির পরোয়া না। কারণ এ দেশ কারো বাপ দাদার দেশ নাই, এটা আমাদের সকলের দেশ। এখানে আমরা কোনো দল করে দল মত নির্বিশেষে আমরা সবাই ঐক্য